দুপুরে ধোয়াটা গরম ভাতের সাথে ফুলের বড়া। আর এই গরম ভাতের সাথে ফুলের বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ফুলের বড়া। আর এই সজনে ফুলের বড়া দিয়ে গরম ভাত নিমেষেই এক থালা শেষ হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। এটা ভাত শুধু মুখে দারুণ লাগে। তা দেখতেই পাচ্ছ এখানে আমি পরিমাণ মতো ফুল নিয়ে নিয়েছি এবং ফুলটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর সজনে ফুলের বড়া তোমরা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কীভাবে বানিয়েও সেটা জানো আমাকে কমেন্টে জানিও। তা দেখতেই পাচ্ছ এবার আমি একটা বাটির মধ্যে ফুলগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লঙ্কা, পরিমাণ মতো আদা কুচো, পরিমাণ মতো তোমার লবণ, তারপরে হলুদ নিয়ে নিয়েছি। আর আমি যেটা ভাজা মশলা ব্যবহার করে আমি বাড়িতে তৈরি করি সেই ভাজা মশলা, তার সাথে 2 চামচ চালের গুঁড়ো আর 3 চামচ তোমার বেসন নিয়ে নিয়েছি। বেসন নিয়ে ভালো করে এবার ফুলটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেবে। এতে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি। তারপরে ব্যবহার করেছি গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। এইবার হাতের সাহায্যে ডাব ডুবো করে নিয়ে ওদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর গরম গরম ভাজতে বসিয়ে দিয়েছি। শুধু গরম গরম ভাত আর তার সাথে এই বড়া ভাজা, মানে দুপুরে কোনো কথা হবে না। আর সাথে যদি একটু ডাল থাকে, মানে সত্যি বলছি বন্ধুরা, আর অন্য কোনো তরকারি লাগবেই না। একবার হলে তোমরা বাড়িতে এইভাবে এই সজনে ফুলের মানে বড়াটা বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তা বন্ধুরা, আমার এদিকে বড়াগুলো এপিট ওপিট দুপিট উল্টিয়ে নিলাম এবং উল্টে নিয়ে ভালো করে আমার ভাজা হয়ে গেছে। আর এই সময় যখন বড়াগুলো তোমরা ভাজবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করবে, একদম জোরিতে ভাজবে না, তাহলে বড়াগুলো পুড়ে যাবে। তা কেমন লাগলো আমার বড়ার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে সেটাও কমেন্টে জানাবে। টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।